খবর শুনছেন আজকের নিউজ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নাগরাকাটায় বিজেপি সংসদ বিধায়কের উপর হামলা, প্রতিবাদে মালদহে কেন্দ্রীয় মন্ত্রীর মিছিল। 26 নির্বাচনে বিজেপির এজেন্ট থাকতে দেওয়া যাবে না, হুঙ্কার জগদীশের। রতুয়ায় মণ্ডল কমিটি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব, একযোগে পদত্যাগ একাধিক বিজেপি নেতার। নাবালিকাকে শ্লীলতাহানি, গ্রেপ্তার বেলঘড়িয়ার বিজেপি নেতা। সোনারপুরে পুজোর পরেই বিজেপিতে ভাঙন, লাভলির এলাকার বড় নেতার যোগ তৃণমূলে। রাত পোহালেই ঘুরে যাবে খেলা, রাজ্যের আবহাওয়ায় বিরাট বদল। আচমকা অসুস্থ শ্রমিক ভট্টাচার্য, হাসপাতালে ভর্তি বিজেপি নেতা। রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে গায়েব টাকার অভিযোগে উত্তাল মুর্শিদাবাদ, ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা। ছুটি নেই, বিশ্রাম নেই, টানা 17 ঘন্টা কাজের চাপে ব্রেন স্ট্রোকে মৃত্যু পঞ্চায়েত কর্মীর। ঝাড়গ্রামে পদত্যাগ করলেন 900 তৃণমূল কর্মী, এরপর কি করবেন তারা? পান্ডুয়ায় সমবায় সমিতিতে জয় তৃণমূলের, তবুও খুশি সিপিএম বিজেপি। দুর্গাপুর কাণ্ডে ধৃত শেখ নাসিরউদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। মমতার অপমান ভুলে বাংলার পাশে মামা, রাজনীতিতে নতুন বার্তা। এসএসসি গ্রুপ সি নিয়োগে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, পুরো প্যানেল বাতিল। দুর্গাপুর পুরসভায় কাজ করতেন গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত, উঠে এলো বিস্ফোরক তথ্য। কর্ণাটকে নিষিদ্ধ হতে চলেছে আরএসএস, মুখ্যমন্ত্রীকে চিঠি খার্গে পুত্রের। মোদির মন্ত্রিসভা ছাড়তে চান সুরেশ গোপী, বললেন আরও রোজগার করতে হবে আমাকে। মূল অভিযুক্ত তৃণমূলের ক্যাডার, বাবা নেতা। দুর্গাপুর কাণ্ডে সরাসরি অভিযোগ শুভেন্দুর। ব্যাগ পাওয়া পড়ুয়াদের পাশ করানোর নামে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার টোটো চালক। 26-এর আগে বিজেপির পতাকা ধরার কেউ রইল না, জঙ্গলমহলের মঞ্চে হতাশা। দূষিত প্লাস্টিকেই কেল্লাফতে, নদিয়ায় তৈরি হচ্ছে দেশের প্রথম পরিবেশ বান্ধব রাস্তা। আমি ভাত খাই মানে এই নয় যে আমি ভাত, গণধর্ষণ নিয়ে মুখ খুললেন মমতা। ডান্ডাতে তেল লাগানো আছে, বিজেপি বিধায়ককে কদর্য হুমকি তৃণমূল নেতার। আকাশে ওড়ার পরই ভয়াবহ দুর্ঘটনা, বিস্ফোরণে মৃত অন্তত 2। মমতার রাত 8টা, মন্তব্যে ক্ষুব্ধ টলিউড, ঋদ্ধি, ঋত্বিক, রুদ্রনীলের কটাক্ষ। ট্রেলার নয়, ছবি দেখাতে হবে, 21-এর বদলা 26-এ, হুঁশিয়ারি মনোজ তিওয়ারির। তৃণমূলের বিজয়া সম্মেলনীতে ফাঁকা চেয়ার, লোক কমে ক্ষিপ্ত মন্ত্রী। খার্গের বাসভবনে বৈঠকে রাহুল তেজস্বী, বিহারে আসন রফা মেটাতে তৎপর ইন্ডিয়া জোট। ছেলের খুনিরা ধরা না পড়লে দল ছাড়বেন, হুঁশিয়ারি তৃণমূল পঞ্চায়েত প্রধানের। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মমতার সাফাই, কেন্দ্রীয় বিজেপির তীব্র প্রতিক্রিয়া। বিহারে আসন রফা নিয়ে দিল্লি রওনা লালু তেজস্বীরা। টাকা দিলেই পরীক্ষায় পাশ, বালুরঘাটে গ্রেফতার টোটো চালক। দুর্গাপুরে ডাক্তারি ছাত্রী নির্যাতনে গ্রেফতার আরো 2, হাসপাতালে উত্তেজনা। বাংলায় কিভাবে ক্ষমতায় আসবে বিজেপি, অঙ্ক কষে বুঝিয়ে দিলেন শুভেন্দু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। ঝাড়গ্রামে বড়সড় রাজনৈতিক ভূমিকম্প, একসঙ্গে 900 জন তৃণমূল নেতা কর্মী পদত্যাগ করলেন। তাদের অভিযোগ, স্থানীয় নেতৃত্বের স্বজন পোষণ ও দুর্নীতির কারণে দলীয় সংগঠন ক্রমশ ভেঙে পড়ছে। অনেকেই বলছেন তাদের মতামত কেউ শুনছে না, বরং দুর্নীতিগ্রস্ত নেতারা দাপিয়ে বেড়াচ্ছে। এক প্রাক্তন ব্লক সভাপতি জানান, আমরা শ্রম দিয়ে দলকে গড়েছি, এখন সেই দলে আমাদের কোনো গুরুত্ব নেই। পদত্যাগপত্র জমা দিয়ে তারা দলীয় পতাকা নামিয়ে ফেলেন। ঘটনার পর জেলা তৃণমূল নেতৃত্ব বৈঠক ডেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। রাজনৈতিক মহলে গুঞ্জন, এই পদত্যাগ বিজেপির পক্ষে সুযোগ তৈরি করতে পারে, তবে তৃণমূলের একাংশের দাবি এটা সাময়িক ক্ষোভ, শিগগিরই সমাধান হবে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে জঙ্গলমহলে বিজেপির সংগঠনে ভাঙন দেখা যাচ্ছে বলে রাজনৈতিক মহলের বিশ্লেষণ। বিজয়া সম্মেলনী উপলক্ষে আয়োজিত বিজেপির সভায় জনসমাগম তুলনামূলকভাবে কম হওয়ায় হতাশা প্রকাশ করেছেন নেতৃত্বরা।
কিছু কর্মীর মতে দলের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব ও নেতৃত্বের অভাবেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। সবাই উপস্থিত নেতারা স্বীকার করেছেন যে সংগঠনকে নতুন করে গড়ে তুলতে হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই সুযোগে ব্যঙ্গ করে বলছে, বিজেপির পতাকা ধরার আর কেউ নেই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 2026-এর আগে জঙ্গলমহল বিজেপির জন্য চিন্তার কারণ হয়ে উঠেছে। তবু দলের তরফে দাবি তারা আবারও জনসংযোগ বাড়িয়ে ঘুরে দাঁড়াবে। তৃণমূলের বিজয় সম্মেলনীতে হঠাৎ করে ফাঁকা হতে থাকে চেয়ার। উপস্থিতির সংখ্যা কমে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন দলের এক মন্ত্রী। জানা গেছে, বক্তৃতার মাঝেই তিনি রাগে মঞ্চ থেকে মাইক্রোফোনে বলেন, এইভাবে চলবে না, দলের অনুষ্ঠানকে অপমান করা হচ্ছে। ঘটনাটি ঘিরে তৃণমূলের অন্দরে অস্বস্তি ছড়িয়েছে। সূত্রের খবর, সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন ও দলীয় শৃঙ্খলার অভাবেই এই পরিস্থিতি। অনেক নেতাকর্মী নাকি অনীহা দেখাচ্ছেন এমন কর্মসূচিতে অংশ নিতে। সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যারা আসছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে দলের অন্তর্মহলের অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। দলীয় শীর্ষ নেতৃত্ব নাকি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। নাগড়াকাটায় বিজেপি সাংসদ বিধায়কের উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরবঙ্গে। ঘটনায় তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ বিজেপির তরফে। সূত্রের খবর, দলীয় কর্মসূচি শেষে ফেরার পথে কিছু দুষ্কৃতী তাদের উপর চড়াও হয়। সাংসদ ও বিধায়কের গাড়ি ভাঙচুর করা হয়, চালককেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। স্থানীয় পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার প্রতিবাদে বিজেপি নেতৃত্ব মালদহে প্রতিবাদ মিছিলের আয়োজন করে। মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও, যিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান। তিনি বলেন, এই রাজ্যে বিরোধীদের ওপর হামলা চলছে পরিকল্পিতভাবে। বিজেপি হুঁশিয়ারি দিয়েছেন, অপরাধীদের গ্রেপ্তার করা না হলে আরো বড় আন্দোলন করে তোলা হবে। এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক জগদীশের হুঁশিয়ারিতে নতুন করে রাজনীতিতে উত্তাপ বেড়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, 2026 সালের নির্বাচনে বিজেপির কোনো এজেন্ট থাকতে দেওয়া হবে না। তার এই মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ, এই বক্তব্য আসলে গণতন্ত্রের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, জগদীশের এই উক্তি দলের তৃণমূল স্তরের কর্মীদের আরও উস্কে দিতে পারে। সভা থেকে তিনি আরও বলেন, যারা বিজেপির দালালি করে তাদের জবাব দিতে হবে বুথে। এই বক্তব্য শেষ হওয়ার পর তৃণমূল কর্মীরা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। তবে বিরোধীদের মতে এই মন্তব্য রাজ্যের প্রশাসনিক নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলে। মালদহে এক পঞ্চায়েত কর্মীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, গত কয়েকদিন ধরে তিনি টানা 17 ঘন্টা কাজ করছিলেন। গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাজের চাপ এতটাই বেড়েছিল যে বিশ্রামের সুযোগ পাননি বলেই পরিবার সূত্রে অভিযোগ। কর্মরত অবস্থাতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে ব্রেন স্ট্রোকের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সহকর্মীরা দাবি করেছেন, অতিরিক্ত চাপ ও ঘুমের অভাবেই তার মৃত্যু হয়েছে। ঘটনার পর স্থানীয় পঞ্চায়েত অফিসে শোক সভা আয়োজিত হয়। বিরোধী দলগুলি প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে। তাদের বক্তব্য, সরকার কর্মীদের দিয়ে অমানবিক পরিশ্রম করাচ্ছে। মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।